নমস্কার, কিছু কথা চ্যানেলে এটি আমার ষষ্ঠ ভিডিও। আজকে আমি কথা বলবো অ্যামাজন জঙ্গল নিয়ে। হ্যাঁ, অ্যামাজন জঙ্গল। এই অ্যামাজন জঙ্গলটি নিয়ে আপনারা হয়তো অবশ্যই এর আগে অনেক আপনারা বই দেখেছেন, ঠিক আছে? এখানকার অ্যামাজন জঙ্গল মানে আপনারা বুঝতে পারছেন, অ্যানাকোন্ডা সাপ, অ্যামাজন নদী এবং এখানকার আদিবাসী লোক যারা কোনোদিনও হয়তো আপনার মোবাইল পর্যন্ত দেখেনি, ঠিক আছে? আজকের দিনে সে আজকে আমি সেসব বিষয়ে আপনাদের সামনে তুলে ধরবো, ঠিক আছে? তো ভিডিওটি যারা নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, যাতে আমার পরবর্তী ভিডিওগুলি আপনারা অতি সহজেই পেয়ে থাকেন। তো চলেন শুরু করছি আজকের এই ভিডিও। তো অ্যামাজন জঙ্গল হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় জঙ্গল। এখানে প্রায় বৃষ্টি হয়ে থাকে, এই জন্য একে বৃষ্টির প্রবণ জঙ্গলও বলা হয়ে থাকে। অ্যামাজন জঙ্গলটি আপনার 55 লক্ষ বর্গ কিলোমিটার এরিয়া জুড়ে রয়েছে, মানে এর ক্ষেত্রফল 55 লক্ষ বর্গ কিলোমিটার, ঠিক আছে? এটি দক্ষিণ আমেরিকা মহাদেশের মধ্যে রয়েছে, আপনারা ম্যাপে দেখতে পাচ্ছেন দক্ষিণ আমেরিকা মহাদেশে রয়েছে, যেটি দক্ষিণ আমেরিকা মহাদেশের মধ্যে 9টি দেশের মধ্যে ছড়িয়ে রয়েছে। 9টি দেশের মধ্যে আপনার ব্রাজিল, কলম্বিয়া এবং আপনার পেরুতে সবচেয়ে বেশি আপনার এই জঙ্গলটি ছড়িয়ে রয়েছে। এবং ব্রাজিলেই 60%, হ্যাঁ 60% হিস্সা ব্রাজিলেই আপনার রয়েছে এই অ্যামাজন জঙ্গলটি। তাহলে বুঝতে পারছেন ব্রাজিল মানে অ্যামাজন জঙ্গল নিয়ে সম্পূর্ণ ঘিরে রয়েছে বলা যায়। তো এখন চলে আসি আমি আপনার অ্যামাজন জঙ্গলকে কেন লাংস অফ আর্থ বলা যায়। লাংস অফ আর্থ মানে অক্সিজেনের ভান্ডার। অক্সিজেনের ভান্ডার বলতে বোঝা যাচ্ছে আপনার মানে অ্যামাজন জঙ্গলেই আপনার পৃথিবীর মধ্যে যত অক্সিজেন আপনার উৎপন্ন হয় তার 100%-এর মধ্যে, হ্যাঁ 100%-এর মধ্যে আপনার 20% অক্সিজেন এই অ্যামাজন জঙ্গল থেকে আসে। এই যে জঙ্গল দেখতে পাচ্ছেন, এই অ্যামাজন জঙ্গল থেকে আপনার আসে 20% অক্সিজেন, ঠিক আছে? তাহলে বুঝতে পারছেন কি পরিমাণে অক্সিজেন এই জঙ্গল থেকে আসে, ঠিক আছে? তো আপনারা কল্পনা করে দেখেন যদি এই জঙ্গলটি ভবিষ্যতে আমাদের দ্বারাই, মানুষের দ্বারাই, বড় বড় ফ্যাক্টরির দ্বারা, বড় বড় ইন্ডাস্ট্রির দ্বারা যদি কেটে ফেলিয়ে সেসব দেশ ফেলে ফেলে দেয়, যেসব দেশে এই জঙ্গলটি রয়েছে, তাহলে বুঝতে পারছেন সেখানকার আশেপাশের লোকের বা ক্লাইমেটের উপর কি মানে বিশাল একটা পরিবর্তন আসবে, ঠিক আছে? এটা ভাবলে একটা কেমন দেখায়, ঠিক আছে? তো আপনার এই জঙ্গলটি আপনার এতই ঘন যে এখানে সূর্যের আলো খুবই কম পরিমাণে আসে, ঠিক আছে? খুবই কম পরিমাণে। এখন আসি এই জঙ্গলের ইতিহাস নিয়ে। ইতিহাস ইতিহাস যে কোনো বিষয় কিন্তু ইতিহাস জানাটা খুবই জরুরি, ঠিক আছে বন্ধুরা? ইতিহাস জানাটা খুবই জরুরি। তো অ্যামাজন জঙ্গলের ইতিহাস শুরু হয়েছিল আপনার 1541 সালে। কার দ্বারা? স্পেনের এক খোঁজকর্তা, নাম হচ্ছে তার ফ্রান্সিসকো ডিওরা লানা। ফ্রান্সিসকো ডিওরা লানা হচ্ছে তার নাম, ঠিক আছে? তিনি সোনার শহর এলডোরাডোর খুঁজে এই জঙ্গলটির মধ্যে প্রবেশ করেছিলেন তার সৈন্যদের নিয়ে, ঠিক আছে? কিন্তু তার প্রিপারেশন হয়তো খুব একটা জোরালো ছিল না, যার কারণে তিনি এবং তার সৈন্যরা যেসব খাবার দাবার তার তাদের সঙ্গে এনেছিলেন সেই সব খাবার দাবার খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় এবং সেখানকার যে আপনার মানে ভিতরের যে একটা পরিবেশ, সেই পরিবেশের দ্বারা বা আবহাওয়ার দ্বারা খুব সহজেই বলা যায় যে খিদার চোটে তারা মানে কাতর হয়ে পড়ে এবং বলা যায় যে তাদের পায়ের জুতো অবধি তারা সেদ্ধ করে খেয়ে ফেলে। হ্যাঁ, পায়ের জুতো অবধি সেদ্ধ করে তারা খেয়ে ফেলে। এমনভাবে তারা খিদে মানে আপনার পেটের খিদায় তারা জর্জরিত হয়ে পড়ছিল, মানে কাতর হয়ে পড়ছিল, ভেঙে পড়ছিল, ঠিক আছে? তো যখনটা তারা খিদে প্রচণ্ড ছটপট করে, ঠিক আছে, ঠিক সেই সময় আপনার সেখানকার কিছু স্থানীয় মহিলা যারা মানে বলা যায় যে খুংখার মহিলা নামে পরিচিত ছিল, ঠিক আছে, তারা হঠাৎ করে সেই সব সৈনিকদের উপর মানে আপনার ফ্রান্সিসকো ডিওরা লানার সৈনিকদের উপর এবং তার উপর হঠাৎ করে আক্রমণ শুরু করতে, ঠিক আছে? এবং তারা পৌরাণিক গ্রিক পুরাণ অনুযায়ী তারা ছিল আপনার অ্যামাজন্স নামে পরিচিত ছিল, অ্যামাজন্স মহিলা নামে পরিচিত ছিল, ঠিক আছে, বা অ্যামাজন যোদ্ধা নামে পরিচিত ছিল। এবং সেই সময়কার সেই সৈনিকদের ভয় এবং এবং অ্যামাজন নামে যেসব মহিলারা সেখানে পরিচিত ছিল তাদের দ্বারাই সেই সৈনিকরা নাম রেখেছিল এই জঙ্গলটির আপনার অ্যামাজন জঙ্গল। এবং শুরুর খোঁজকর্তারা এর নাম রেখেছিল গ্রিন হেল, অর্থাৎ নরকের স্বর্গ, ঠিক আছে? তো ইতিহাস সম্বন্ধে আপনারা অবশ্যই হয়তো বুঝতে পারলেন। এরপর চলে আসি আপনার এই জঙ্গলটি পৃথিবীর মধ্যে বলা যায় যে পৃথিবীর মধ্যে যদি কোনো দেশ হতো তাহলে পৃথিবীর সপ্তম বড় দেশ হতো। সপ্তম বড় দেশ মানে ভারতের থেকেও বড় দেশ হতো। এই জঙ্গলে নাকি আপনার বলা যায় যে 390 অরব গাছপালা রয়েছে এই জঙ্গলটির মধ্যে। তাহলে বুঝতে পারছেন কি পরিমাণে গাছপালা এই জঙ্গলটির মধ্যে রয়েছে, ঠিক আছে? এখানে রয়েছে আপনার পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় সাপ, অ্যানাকোন্ডা সাপ। এর বৈশিষ্ট্য হলো এটি মানে যে কোনো প্রাণীকে তার
এইভাবে ধরে মানে চিপকায় ধরে এমনভাবে চিপকাবে বা জকড়ায় ধরবে, তার শ্বাস নেওয়ার যে প্রণালীটা তাকে বন্ধ করে দেবে এবং দম আটকে মরে যাবে, ঠিক আছে, এবং তাকে সম্পূর্ণ গিলে খেয়ে নেবে। এটি তো হচ্ছে তার আপনার বলা যায় যে তার বৈশিষ্ট্য, ঠিক আছে। এটি 30 ফুটের উপরে কিন্তু লম্বা হয়ে থাকে, 30-35 ফুটও হয়ে যায়, এমন এমন অ্যানাকন্ডা সাপও রয়েছে, ঠিক আছে, এই অ্যামাজন জঙ্গলে। এছাড়া রয়েছে আপনার বিষাক্ত ব্যাঙ, ঠিক আছে। এই বিষাক্ত ব্যাঙের ছোঁয়া যদি কোনো আপনার মানুষ আসে, ঠিক আছে, বা কোনো প্রাণী আসুক না কেন, যে জায়গায় টাচ হবে সেই টাচের জায়গাটি আপনার সম্পূর্ণ পচে যায়, ঠিক আছে। এই ব্যাঙ আপনার এতটাই হচ্ছে আপনার বিষাক্ত। এখন আসি আপনার আপনার অ্যামাজন নদী নিয়ে। অ্যামাজন নদীটি কিন্তু আপনার ফ্রান্সিসকো ডি ওরেলানাই কিন্তু আপনার প্রথম খুঁজেছিল, ঠিক আছে, এবং তিনি প্রথম এই নদীটি আপনার পার করেছিল, ঠিক আছে। এই নদীটি পার করেছিল, অর্থাৎ পার করার সময় তাকে প্রচণ্ড আপনার বলা যায় যে সেখানকার যে মহিলারা ছিল, খুঙ্কার মহিলা, তাদের সঙ্গে তার একটা বচসা হয়, ঝগড়া সৃষ্টি হয়, এবং বলা যায় ছোট্ট একটা লড়াইয়েরও সৃষ্টি হয়, ঠিক আছে। এবং আপনাদেরকে আগেই বললাম যে ওই মহিলারা পৌরাণিক গ্রিক পুরাণ অনুযায়ী অ্যামাজন নামে পরিচিত ছিল, ঠিক আছে। এবং সেই জন্য ফ্রান্সিসকো ডি ওরেলানা এবং তার ফরিকরা এই নদীটির নাম দেয় আপনার অ্যামাজনস নদী, অ্যামাজনস নদী, ঠিক আছে। তো অ্যামাজন জঙ্গল এবং অ্যামাজন নদী নিয়ে আপনারা এই যে ইতিহাস সেটি আপনারা অবশ্যই হয়তো বুঝতে পারলেন। এরপর আসি আপনার অ্যামাজন জঙ্গল হেঁটে পার করে আসা প্রথম মানুষ। অ্যামাজন জঙ্গল হেঁটে পার করে আসা প্রথম মানুষের নাম হচ্ছে আপনার ইডি স্টাফোর্ড। ইডি স্টাফোর্ড আপনার অ্যামাজন জঙ্গল হেঁটে পার করা প্রথম মানুষ। এই ইডি স্টাফোর্ড লোকটিকে, অ্যামাজন জঙ্গলটিকে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পার করতে লেগেছিল আপনার 860 দিন, অর্থাৎ 2 বছর 4 মাস 8 দিন, ঠিক আছে। 2 বছর 4 মাস 8 দিন লেগেছিল তাকে অ্যামাজন জঙ্গলের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পার করতে, ঠিক আছে। তিনি এই যাত্রাটি শুরু করেছিলেন পেরুর পাহাড় থেকে শুরু করে আপনার ব্রাজিলের একদম সমুদ্রের বীচ পর্যন্ত, এবং এর মধ্যে তাকে প্রচুর মানে প্রচুর 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 কষ্ট করতে হয়, প্রচুর কষ্ট করে তিনি এই যাত্রাটি পূরণ করেছিলেন। এবং এটি তিনি শুরু করেছিলেন আপনার 2008 সালে, 2008 সাল থেকে তিনি শুরু করেছিলেন, ঠিক আছে। এরপর আসি আপনার অ্যামাজন জঙ্গলের খতরনাক খতরনাক প্রাণী। অ্যামাজন জঙ্গলের খতরনাক খতরনাক প্রাণী বলতে আপনার বলা হয় যে আপনার জাগুয়ার, ঠিক আছে। জাগুয়ার হচ্ছে অ্যামাজন সবচেয়ে বিশাল এবং খতরনাক প্রাণী। এটি এর দাঁত দেখতে পাচ্ছেন, এর দাঁত এতটাই বিশাল বা এতটাই খতরনাক, ঠিক আছে। এটি যে কোনো জিনিসকে খুব সহজেই কামড়ায় মানে ছিঁড়ে ফেলতে পারে বা কেটে ফেলতে পারে, ঠিক আছে। এবং বলা যায় যে এর দাঁতের মাঝখানে যদি কোনো মানুষের মাথাও পড়ে সেটুকু সে খুব সহজেই আপনার চিবিয়ে খেয়ে নেবে এই জাগুয়ার, ঠিক আছে। সে এতটাই শক্তিশালী, ঠিক আছে। এরপরে আসি আপনার রেড বিলিট পিরানা। রেড বিলিট পিরানা হচ্ছে আপনার বলা যায় যে এমন এক মাছ, এই মাছ আপনার বলা যায় যে কোনো প্রাণীকে 2 মিনিটের মধ্যে কঙ্কাল করে ছেড়ে দেবে, ঠিক আছে। এর এত তীক্ষ্ণ দাঁত, ঠিক আছে, 2 মিনিটের মধ্যে কোনো মানে প্রাণীকে কঙ্কাল করে ছেড়ে দেবে, ঠিক আছে, এই পিরানা মাছ। এরপর আসি আপনার ব্ল্যাক ক্যামন। ব্ল্যাক ক্যামন হচ্ছে অ্যামাজন জঙ্গল অ্যামাজন নদীর মধ্যে থাকা একটা মানে খুবই একটা শক্তিশালী প্রাণী, ঠিক আছে, ব্ল্যাক ক্যামন, ঠিক আছে। এই ব্ল্যাক ক্যামন আপনার এতটাই পারফেক্টভাবে শিকার করে, ঠিক আছে, এর পারফেক্টভাবে শিকার করার কারণে কিন্তু এই পুরা পৃথিবী বিখ্যাত ব্ল্যাক ক্যামন, ঠিক আছে। দেখতে পাচ্ছেন এই ব্ল্যাক ক্যামন। এরপর আপনাদেরকে তো বললামই আপনাদেরকে তো বললাম রেড বেলেট পিরানা এবং অ্যানাকন্ডা সাপ। অ্যানাকন্ডা সাপ সম্বন্ধে আপনাদেরকে পুরো হিস্ট্রি আমি বলে দিলাম। অ্যানাকন্ডা সাপ 30 ফুটের উপরে লম্বা হয়ে থাকে এবং এটি মানুষকে খুব জকড়ায় ধরে থাকে, ঠিক আছে। তো অ্যামাজন জঙ্গল নিয়ে আপনাদের এই তথ্যগুলি কেমন লাগলো, ঠিক আছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, এবং যারা যারা নতুন এসেছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।